আমরা বাঙালিরা মিষ্টি খেতে কম বেশি সবাই পছন্দ করি। খাবার শেষে একটু মিষ্টি হলে কিন্তু খাওয়াটা আরো জমে যায়। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর শেখ সাদিয়া। আজকে চলে এসেছি আপনাদের সামনে আরো একটি ব্লগ নিয়ে। কাঁচাগোল্লার জন্য আমার নাটোর জেলার তো একটা আলাদা খ্যাতি রয়েছে। এছাড়াও কিন্তু সব ধরনের মিষ্টির জন্য কিন্তু নাটোর জেলার একটা বিশেষ সুনাম রয়েছে। আজকে আমরা চলে এসেছি আশুতোষ দধি অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারে। নাটোর জেলার মধ্যে এদের মিষ্টির কিন্তু একটা অন্যরকম সুখ্যাতি রয়েছে। তাহলে চলুন দেখাই আজকে আপনাদেরকে এই মিষ্টির ভান্ডারে কি কি রয়েছে। দোকানে ঢুকতেই আপনার চোখে পড়বে এই মূল্য তালিকা। এখানে রয়েছে প্রায় 30 রকমেরও বেশি টাইপের মিষ্টি। দোকানে সবসময় ভিড় থাকে, আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করে তারপরে আপনাদের জন্য এই ফুটেজটি কালেক্ট করেছি। দই এবং মিষ্টি ছাড়াও এখানে কনফেকশনারির যাবতীয় সব জিনিসপত্র রয়েছে এবং সেই সাথে এখানে রয়েছে চেয়ার টেবিলের সুব্যবস্থা, যেখানে আপনি বসে পরিবার সহ মিষ্টি খেতে পারেন। আমার হাজবেন্ড আমার দুই গুল্লু বাবুকে নিয়ে বসে পড়েছে চেয়ার টেবিলে, কারণ দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ভিড়, তাই বসার জায়গাটা আগে সিলেক্ট করা জরুরি। আমিও বসে পড়েছি এখানে মিষ্টি খেতে। আমি একজন মিষ্টি লাভার, তাই আজকে আমি এখানে এসে অনেক এক্সাইটেড। এখন আমার কাঁধে এসে পড়লো আজকের সবচেয়ে কঠিন দায়িত্ব, সেটা হলো মিষ্টি চুজ করা। আমার যেহেতু মিষ্টি খেতে অনেক ভালো লাগে, এখানকার সব মিষ্টি আমার খুবই প্রিয়, তাই তো আমি আজকের জীবনের সবচেয়ে বড় কনফিউশনে পড়ে গেছি কোনটা রেখে কোনটা খাবো। এই সময় এমন গভীর বিপদ থেকে আমাকে উদ্ধার করলো আমার হাজবেন্ড। সে এসে আমাকে চৌধুরী সাহেবের বিশাল অফার দিল যে এখানে যত মিষ্টি আছে তুমি সবই টেস্ট করতে পারো, তোমার যেটা যেটা ভালো লাগে সব মিষ্টি আজকে তুমি খাবা। আমাকে তো অনেক জামাই আদর করেছো, আজকে তোমাকে এই মিষ্টি দিয়ে তোমাকে আমি বউ আদর করব। এরকম অফার পেলে কার না ভালো লাগে বলেন। আমার এখানে এসে তো অনেক ভালো লেগেছে, এরকম অফার পেয়ে আমার খুশিটা আরো দ্বিগুণ হয়ে গেছে। যদিও আমার হাজবেন্ড কিন্তু মিষ্টি একদমই পছন্দ করে না। এই দোকানের মিষ্টির পাশাপাশি এদের ডেকোরেশনটাও কিন্তু সুন্দর। এখন একে একে চলে আসছে আমার মিষ্টি, আমি তো খুবই এক্সাইটেড এদের এত সুন্দর সুন্দর মিষ্টির কালেকশন দেখে। এই আশুতোষ দধি ও মিষ্টান্ন ভান্ডার দোকানটি আমার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে অবস্থিত। এই দোকানের সবচেয়ে স্পেশাল বিষয়টি হলো এখানে আপনি আসলে মিষ্টির পাশাপাশি কিন্তু পিঠাও পেয়ে যাবেন। আমি এখানে পেয়েছিলাম পাটিসাপটা পিঠা। আমার এই মিষ্টিগুলোর সবগুলোর নাম যদি আপনারা কেউ বলতে পারেন, তার জন্য থাকছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার। এখন আমি তাদের মিষ্টিগুলো খেয়ে দেখছি যে মিষ্টিগুলো কেমন। খেয়ে তো আমার খুবই ভালো লেগেছে। এখন আমি যখন ভয়েস ওভার করছি আমার জিভে আবারও জল চলে এসেছে। আমার বড় মেয়ে অরিনকেও আমি খাওয়ালাম, কারণ আমার সঙ্গে থাকতে থাকতে সেও এখন মিষ্টি লাভার হয়ে গেছে। আমি তাকে বললাম, মা তুমি বলো এতগুলো মিষ্টির মধ্যে তোমার যেটা পছন্দ আমি তোমাকে সেটাই খাওয়াবো। আমরা মা মেয়ে মিলে এই যে মাত্র এই কয়টা মিষ্টি একটু খেয়ে নিলাম আর কি। খেয়ে অনেক ভালো লাগলো। আমার হাজবেন্ডকে অনেক থ্যাংক ইউ। শুধু একা একা মিষ্টি খেলে তো হবে না, বাসায় যাব, তাই বাসার জন্য কিছু দই এবং মিষ্টি আমি এখান থেকে প্যাকিং করে নিলাম বাসার সবার জন্য। আজকে আমি এখানে মিষ্টি খেতে অনেক খুশি, অনেক ভালো লেগেছে আমার। আপনাদের কার জেলার কোন মিষ্টি বিখ্যাত সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না, এবং অবশ্যই আমাকে দাওয়াত করতেও ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে পরবর্তী ব্লগে।